একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তোরা চাকরি পরীক্ষা আসা একটি অঙ্ক, আজকে অঙ্কটা সমাধান করব। কি বলতেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। তো আমি টাকাটা কত এটা আমি জানি না, তাহলে আমি ধরে নিব টাকাটা হচ্ছে 100। মানে টাকাটা কত? 100। মানে এটা হচ্ছে আসলটা আর কি, আসল হচ্ছে 100। ওই টাকারই এই আসল টাকা মানে 100 টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ হলে কত হবে? 3 গুণ হলে হবে 300 টাকা। সময় লাগবে কত বছর? 20 বছর। তাহলে আসল হচ্ছে 100 আর সুদ কত হবে তাহলে? এই 300, এটার মধ্যে সুদও আছে আসলও আছে। তাহলে সুদ আসল থেকে আমি আসল মাইনাস করলাম, তাহলে সুদ কত পাবো? আমি সুদ পাবো 200 টাকা। তাহলে 100 হচ্ছে আসল, 300 হচ্ছে সুদ আসল, আর সুদ হচ্ছে 200 টাকা। এখন আমাকে কি বলতেছে যে বার্ষিক সুদের হার কত? মানে সুদের হার মানে কি? আমাকে আর এর মান বের করতে হবে। আমরা জানি সরল মূলমান সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু পি এন আর। তাহলে আর রাখা দিলে কত হবে? আই বাই পি এন। আই কত? আই হচ্ছে সুদ। সুদ কত? 200। পি কত? আসল। আসল কত? 100। এন কত? বছর। বছর কত? 20 বছর। তো 100 দিয়ে 200কে ভাগ করলে 2, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, তাহলে 1/10। 1/10 হচ্ছে আর এর মান। আর এর মান কত? 1/10। এখন আর কে যদি আমি বের করতে চাই তাহলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। মানে আমি যদি সুদের হার বের করতে চাই তাহলে 100 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তো 100 দ্বারা গুণ করলে 10 দিয়ে 100কে ভাগ করলে হবে 10, মানে 10%। সবসময় যদি সুদের হার বের করতে চাই তাহলে যে সংখ্যাটা থাকবে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? 10%। আর এর মান হচ্ছে 10%। তাহলে সুদের হার হচ্ছে 10%। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন।